রহিম আফরোজের ডিস্ট্রিবিউটর, রহিম আফরোজের প্যানেল, রহিম আফরোজের ব্যাটারি, রহিম আফরোজ আইপিএস ক্রাউন, এটা গ্লোবাল ভার্সন। আচ্ছা, যেমন 3 কিলো, 4 কিলো, 5 কিলো, 5.8 কিলো, এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আপনি নেট মিটারিং করতে পারতেছেন। এই ইনভার্টারটা, আচ্ছা, এই ইনভার্টারটা কিন্তু অন গ্রিড ইনভার্টার। অন গ্রিড? হ্যাঁ, এটা কিন্তু অন গ্রিড ইনভার্টার, গ্রান্ডগুলো একটা কোম্পানি। 3 ফেজ লাইনকে মনে করেন যে আপনি সোলার থেকে কনভার্ট করতে পারবেন। আপনি 5 কিলোওয়াট অথবা 10 কিলোওয়াট আপনি লাগাইছেন, আপনার এখানে 2 কিলো অথবা 3 কিলো মনে করেন আপনার ইউজ হচ্ছে, ব্যবহার করতেছেন দিনের বেলা, আরও 3 কিলো মনে করেন আপনার এক্সট্রা রয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা আপনি গ্রিডে সম্পৃক্ত করে দিচ্ছেন। নতুন মিটার নিতে গেলে নেট মিটারিংয়ের কথা কিন্তু আপনার পিডিবি, পাওয়ার হাউস, পল্লী বিদ্যুৎ যারা আছে এরা কিন্তু সবাই বলতেছে যে ভাই আপনার নেট মিটারিং করতে হবে। টোটালি আপনি যদি ইচ্ছা করেন নেটেতে জিরো করবেন, যে দিনটা 24 ঘন্টা আপনি বিদ্যুৎ বিল জিরো করে ফেলতে পারবেন। কিন্তু বললাম যে 10 কিলো লাগাইছেন, আপনার 5 কিলোওয়াট লোড আছে, আরও 5 কিলো কিন্তু এক্সট্রা রয়েছে। আচ্ছা, এই 5 কিলো কিন্তু আপনি দিনের বেলা 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, এটা কিন্তু আপনি মনে করেন গ্রিডকে যোগ করতেছেন, ওদের এখানে রিজার্ভ করতে, ওদের হ্যাঁ বিদ্যুৎ অফিসে রিজার্ভ করতেছেন। 5 কিলো ধরেন আমার 2 কিলোর ওয়াট আমার টানতেছে বা 2 কিলো আমি ব্যবহার করতেছি, আর 3 কিলো আপনি মনে করেন নেট মিটারিং করতেছেন, আপনি বিদ্যুৎ অফিসকে দিচ্ছেন। বিদ্যুৎ 5 কিলো নিয়ে 2 কিলো বিদ্যুৎ বিল আমি খরচ করলাম, 3 কিলো রয়ে গেল, 3 কিলো আমি বিদ্যুৎ অফিসকে দিয়ে দিলাম, 3 কিলো রাতের বেলায় আমার যে প্রয়োজনটা আছে যদি আমার বিদ্যুৎ অফিস থেকে নিয়ে নিলাম। ইন্ডিয়ান অথবা চাইনিজ একটা কনভার্টার যদি ইউজ করতেন, এটা কিন্তু যে কোনো রেগুলার আইপিএস কে সোলারে রূপান্তরিত করতে পারে। আচ্ছা, ব্যবহার করে, তাহলে তার আর এই হাইব্রিড নিতে হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবর বলতে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে। আমি এবারে চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সোলারের দোকান পাবেন। যারা আসলে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান করতে থেকে ভালো সোলার পাবেন, আপনাদেরকে সরাসরি আজকে একটা শপে নিয়ে আসলাম, যেখান থেকে আপনারা সরাসরি সোলার নিতে পারবেন। এমনকি সোলারের যত অ্যাক্সেসরিজগুলো আছে সম্পূর্ণ কীভাবে চালাবেন, কোনটা আইটেম নিলে ভালো হবে আপনাদেরকে আজকে দেখাবো। এই সবের যে দায়িত্বে আছে ওনার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভাই, চলে আসলাম আপনাদের শপে। এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু হাইব্রিড, সোলার, ইনভার্টার সব কিছু রয়েছে। মূলত এখানে কি কি ধরনের আইটেমগুলো রয়েছে ভাই? আমাদের কাছে সোলার প্যানেল রহিম আফরোজের, রহিম আফরোজের ডিস্ট্রিবিউটর, রহিম আফরোজের প্যানেল, রহিম আফরোজের ব্যাটারি, রহিম আফরোজ আইপিএস। তারপর আমাদের আরেকটা ডিলারশিপ নতুন নেওয়া হয়েছে, ক্রাউন। ক্রাউন? হ্যাঁ, ক্রাউন, এটা গ্লোবাল ভার্সন। আচ্ছা, যেমন আপনার বাংলাদেশে অধিকাংশ হাইব্রিড ইনভার্টার যেগুলো আসে, আপনার সাকো, এইস, সানমুন, তারপর অন্য অন্য যে যিনি ইনভার্টারগুলো বাংলাদেশে বর্তমানে আসতেছে, এগুলো বেশিরভাগই আপনার চায়না ভার্সন। আচ্ছা, বাংলাদেশের জন্য নির্দিষ্ট করে তৈরি করা হয়, ওরা ওইভাবে তৈরি করে। আর গ্লোবাল ভার্সন যেগুলো, এগুলো কোনো দেশের জন্য নির্দিষ্ট আকার থাকে না। আচ্ছা, সাধারণত আপনার দেখা গেলো আমার এই সেম প্রোডাক্টটাই কুয়েতে চলতেছে, কাতারে চলতেছে, দুবাইতে চলতেছে, সৌদি আরবে চলতেছে, বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশিরভাগ আপনার এই প্রোডাক্টগুলো চলে। কারণ হলো এই ক্রাউন কোম্পানিটা হলো কুয়েতি একটা ব্র্যান্ড। আচ্ছা, সাদিতা হোল্ডিং লিমিটেড এদের মেন যে প্রতিষ্ঠান, আচ্ছা, ওইখান থেকে এই প্রোডাক্টটা আসে। এরা মূলত দুবাই হলো এদের কর্পোরেট অফিস, হেড অফিস। আচ্ছা, ওইখান থেকে মাল বিভিন্ন দেশে মনে করেন ডিস্ট্রিবিউশন হয়। আচ্ছা, তো এই হিসেবে এই প্রোডাক্টে এর অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো সাইজ আছে। আপাতত বর্তমান 3 কিলো, 4 কিলো, 5 কিলো, 5.8 কিলো, তারপর আপনার 8.2 কিলো, 9.8 কিলো, আচ্ছা, এগুলো বর্তমান হাইব্রিড আছে। আর সবচেয়ে মেন কথা হলো এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আপনি নেট মিটারিং করতে পারতেছেন। নেট মিটারিং বলতে কি বোঝায়? নেট মিটারিং বলতে আপনি যেমন আমাদের অন গ্রিড ইনভার্টার যেগুলো, আচ্ছা, অন গ্রিড ইনভার্টার, এই যে এইটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এই ইনভার্টারটা, আচ্ছা, এই ইনভার্টারটা কিন্তু অন গ্রিড ইনভার্টার। অন গ্রিড? হ্যাঁ, এটা কিন্তু অন গ্রিড ইনভার্টার, গ্রান্ডগুলো একটা কোম্পানি। আচ্ছা, সেটা ইনভেস্টেড। আচ্ছা, আচ্ছা। তো এদের কাজ কি? এদের কাজ এখান থেকে সোলারে ইনপুট হচ্ছে এবং এটা মনে করেন যে গ্রিডের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। আচ্ছা, 3 ফেজ সিস্টেম যেগুলো আছে। আচ্ছা, তো সেম আমাদের ওই প্রোডাক্টটা ওই একই ক্যাটাগরি, ক্রাউনের যেটা, এটা আপনি যে কোনো লাইনকে, 3 ফেজ লাইনকে মনে করেন যে আপনি সোলার থেকে কনভার্ট করতে পারবেন। আপনি সোলার থেকে 3 ফেজ লাইনে আপনি দিতে পারবেন। আচ্ছা, গ্রিডে সংযোগ করতে পারবেন। আপনার 5 কিলোওয়াট অথবা 10 কিলোওয়াট আপনি লাগাইছেন, আপনার এখানে 2 কিলো অথবা 3 কিলো মনে করেন আপনার ইউজ হচ্ছে, ব্যবহার করতেছেন দিনের বেলা, আরও 3 কিলো মনে করেন আপনার এক্সট্রা রয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা আপনি গ্রিডে সম্পৃক্ত করে দিচ্ছেন। গ্রিড বলতে কি বোঝাচ্ছে? নেট মিটারিং যেটা। নেট মিটারিং মানে এটা যারা গ্রাহক তারা নেট মিটারিং সম্বন্ধে ভালো করেই জানে। কারণ নতুন বর্তমান বিদ্যুৎ নিতে গেলে, নতুন মিটার নিতে গেলে নেট মিটারিং এর কথা কিন্তু আপনার পিডিবি, পাওয়ার হাউস, পল্লী বিদ্যুৎ যারা আছে এরা কিন্তু সবাই বলতেছে যে ভাই আপনার নেট মিটারিং করতে হবে। আচ্ছা, ওদের রিকোয়ারমেন্টও থাকে। আচ্ছা, যেমন 30 কিলোওয়াটের জন্য 3 কিলোওয়াটের একটা রিকোয়ারমেন্ট থাকে। এটা বলে কিন্তু 3 ফেজ ইনভার্টার নেওয়ার জন্য, যে আপনি 3 ফেজ ইনভার্টার যদি নেন সেই ক্ষেত্রে আপনি নেট মিটারিং করতে পারবেন। তার মানে আপনি আমাদের এই হাইব্রিডের ভিতরেই নেট মিটারিং সিস্টেম আছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি বিদ্যুৎ ধরেন আমি 5,000 টাকা বিদ্যুৎ বিল দিচ্ছি, হ্যাঁ, আমি এটা নেওয়ার পরে
আমি বিদ্যুৎ বিল তাহলে আমার এটা কত টাকা সেভ হতে পারে 5,000 মতো? টোটালি আপনি যদি ইচ্ছা করেন এটাতে জিরো করবেন, হ্যাঁ। যে দিনটা 24 ঘন্টা আপনি বিদ্যুৎ বিল জিরো করে ফেলতে পারবেন। কিন্তু কিভাবে? এটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে কিভাবে? আপনি দিনের বেলা মনে করেন যে সানলাইটের মাধ্যমে, সোলারের মাধ্যমে চলতেছে। এখন আপনি ওই যে বললাম যে 10 কিলো লাগাইছেন, আপনার 5 কিলোওয়াট লোড আছে, আরো 5 কিলো কিন্তু এক্সট্রা রয়েছে। আচ্ছা, এই 5 কিলো কিন্তু আপনি দিনের বেলা 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, এটা কিন্তু আপনি মনে করেন গ্রিডকে যোগ করতেছেন, ওদের এখানে রিজার্ভ করতে, ওদের হ্যাঁ বিদ্যুৎ অফিসে রিজার্ভ করতেছেন, ওদের যে ট্রান্সফরমার, আচ্ছা, ওই ট্রান্সফরমার আপনি রিজার্ভ করতেছেন। আবার রাত্রে যখন নিচ্ছেন তখন কিন্তু ও চিন্তা করতেছে যে ওইখান থেকে আপনাকে মনে করেন আবার ব্যাক করে দিচ্ছে। মানে তার মানে আমি বিদ্যুৎ অফিসে মানে কারেন্ট বিক্রি করতেছি, আমার প্রয়োজন হলে আমি বিদ্যুৎ অফিসের থেকে আবার নিতেও পারতেছি, নিতেছি। তার মানে আপনার এটা দিয়ে আমি দুইটা সুবিধা পাচ্ছি। মানে সারাদিন বিদ্যুৎ যেটা আমার এক্সট্রা থেকে যাবে, যেমন আমার এখন এটা হলো 5 কিলো ধরেন, আমার 2 কিলোর ওয়াট আমার টানতেছে বা 2 কিলো আমি ব্যবহার করতেছি, আর 3 কিলো আপনি মনে করেন নেট মিটারিং করতেছেন, আপনি বিদ্যুৎ অফিসকে দিচ্ছেন, বিদ্যুৎ অফিসকে দিচ্ছি। তার মানে রাতে আমার এখন তো এখন রাত্রে মনে করেন আপনি 8 ঘন্টা অথবা 10 ঘন্টা চালাচ্ছেন। আচ্ছা, এখন রাত্রে তো আপনি আর সোলার নেই না, সোলার তখন তো আপনার বাধ্যতামূলক বিদ্যুৎ অফিসের সহযোগিতা নিতে হবে অবশ্যই। তখন ওরা চিন্তা করবে যে আপনি সারাদিন ভরে মনে করেন যে 100 ইউনিট অথবা 200 ইউনিট দিচ্ছেন, আবার রাত্রে 200 ইউনিট আপনি নিয়ে গেছেন। ওয়াও, মানে তাহলে জিরো। মানে আমি সারাদিন যে বিদ্যুৎ বিলটা খরচ করলাম 5 কিলো নিয়ে 2 কিলো বিদ্যুৎ বিল আমি খরচ করলাম, 3 কিলো রয়ে গেল, 3 কিলো আমি বিদ্যুৎ অফিসকে দিয়ে দিলাম, 3 কিলো রাতের বেলায় আমার যে প্রয়োজনটা আছে যদি আমার প্রয়োজন পড়ে বিদ্যুৎ অফিস থেকে নিয়ে নিলাম। তার মানে আমার বিদ্যুৎ যেটা আমার মানে আগে বিল দিতে হতো সেটা কিন্তু আমার দিতে হচ্ছে, বিলই আসে না, টোটালি বিল আসে না। আর যদিও লাগে কিছু হয়তো সংখ্যক লাগতে পারে, যদি সান কম থাকে, সূর্য কম থাকে বা তাপের পরিমাণ যদি কম থাকে, সেই ক্ষেত্রে হয়তো বিদ্যুৎ বিলটা একটু লাগতে পারে। হ্যাঁ, এটা সাধারণত সানভোল্টের কারণে কোনো এফেক্টিভ হবে না, কারণ এগুলো সব এমপিপিটি টেকনোলজি। তো এমপিপিটি টেকনোলজিতে সাধারণত আপনার ওর ভোল্ট অ্যাডজাস্টেবল করেই নেয়। আচ্ছা, যেমন ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, এমপিপিটির মিনিং যেটা। আচ্ছা, এটার প্রাইসটা কিরকম হতে পারে? যেমন 5.8 আমাদের 5.8 যেটা, এটা আপনার সিঙ্গেল ফেজ, এটা 3টা যদি কেউ ইউজ করে তাহলে 3 ফেজে ইউজ করতে পারবে। 3টা যদি ইউজ করে, হ্যাঁ, এটা 9টা পর্যন্ত আপনার ইউজ করা যায়, প্যারালাল আপ টু 9 ইউনিটস, মানে এরকম 9টা ইনভার্টার আপনি একসাথে ইউজ করতে পারেন, ইনক্লুড করতে পারেন, একটা ইনভার্টারের সাথে আর একটা ইনভার্টার সম্পৃক্ত করতে পারবেন। আচ্ছা, যেমন এটা আপনি আপনার 6 কিলো, আচ্ছা, তো 6 নং 54। আচ্ছা, যদি কারো 54,000 ওয়াটের মতো লোড থাকে, সে অনায়াসে এটা 9টা দিয়ে মনে করেন 54,000 ওয়াট ব্যবহার করতে পারবে। বাবা, মানে একটা ইন্ডাস্ট্রিও চালাতে পারবে, একটা ইন্ডাস্ট্রিও চালাতে পারবে এইটা দিয়ে। তার কারণ হলো এইটাতে 9টা প্রোডাক্ট, এদের মতো 9টা, এরকম 5.8 এর 9টা ইনভার্টার একসাথে মনে করেন প্যারালাল করা যাবে, প্যারালাল করতে পারবে। আচ্ছা, আমি যদি এখন একটা দিয়ে ব্যবহার করি, আমার ফ্যামিলি ধরেন ছোট, আমার 2 কিলো হয়তো বা লাগতেছে, 3 কিলো আমার, আমি এটা আপনি ওই যে সিঙ্গেল ফেজে নেট মিটারিং করতে হবে, আপনি বিদ্যুৎ অফিসকে বলতে হবে যে আমি নেট মিটারিং করব সিঙ্গেল ফেজে, আমাকে এটা দিয়ে আমার সুবিধাটা দেওয়ার ব্যবস্থা করুন। তখন আমাদেরকে যদি বলে, আমরা এর একটা কোড আছে আমাদের কাছে, সেই কোডটা আমরা যখন সাবমিট করব তখন তারা এটা হাইব্রিড সিস্টেম যেটা বলি আমরা, যে নেট মিটারিং এবং মনে করেন যে অফলাইন, অফ গ্রিড এবং অন গ্রিড দুইটাতেই মনে করেন কাজ করতে পারবে। তাহলে এটার প্রাইসটা কত পড়তে পারে? এটা আমাদের আসলে প্রাইসটা তেমন একটা বেশি না, 65,000 টাকা আমরা প্রাইস দিচ্ছি। আসলে প্রাইসটা বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এইখান থেকে নিয়ে হোলসেল বিক্রি করতেছে আমাদের কাছ থেকে। আচ্ছা, তো আমরা যদি প্রাইস বলে দিই তাহলে তাদের জন্য এফেক্ট হয়ে যায়, তারা বিক্রি করতে পারে না। কিন্তু এখন প্রাইস যদি না বলেন তাহলে আমাদের ভিউয়ার্সরা কিন্তু কনফিউজ থাকতে পারে আসলে না, এটা জিজ্ঞাসা করবে। আর আপনার সবচাইতে আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হলো আসলে এখন তো সিজনাল টাইম, গরমের সময়, যারা আমাদের প্রবাসী ভাই, যারা রেমিটেন্স যোদ্ধা যারা, আচ্ছা, তারা যেন ভালো করে জানে যে বাংলাদেশে আমাদের অফিস টাইম কিন্তু 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এরপরে কিন্তু আমাদেরকে আর ফোনে যদি তিনি নকও করে, আমাদেরকে ফোনে তিনি আর পাবে না। আর শুক্রবারের দিন, ফ্রাইডেতে আমাদের বন্ধ থাকে। তো এর মধ্যে যদি কেউ রাত্রে দেখা গেল আমাকে ফোনে পাচ্ছে না, মনে কষ্ট নেবেন না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আমি যখনই সকালবেলা দেখব তখন আপনার এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো আমাদের এই কনভার্টারটি। আচ্ছা, এই কনভার্টার নিয়ে বলার কিছু না, এই কনভার্টার নিয়ে আমরা বহুতবার রিভিউ দিছি। আচ্ছা, আমাদের নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সফটওয়্যার। সবচেয়ে মেন কথা হলো আপনি ইন্ডিয়ান অথবা চাইনিজ একটা কনভার্টার যদি ইউজ করতেন, এটা কিন্তু যে কোনো রেগুলার আইপিএসকে সোলারে রূপান্তরিত করতে পারে। মানে যে কোনো আইপিএস বলতে আমার আইপিএস আছে ঘরে, আপনার রেগুলার, আপনি মনে করেন আজ থেকে 10 বছর আগে একটা রেগুলার আইপিএস নিয়েছেন, ওই আইপিএসটা আপনার ভালো আছে, তাহলে আপনি এখন যদি এর একটা হাইব্রিড ইনভার্টার কিনতে চান তাহলে আপনার ব্যয়বহুল খরচ না, অনেক টাকা খরচ। আপনি চিন্তা করতেছেন যে আমার আইপিএস যেটা আছে সেটাকে আমি কাজে লাগাই দিব। আচ্ছা, এর একটা হাইব্রিড কনভার্টার যদি ইউজ করে, ব্যবহার করে, তাহলে তার আর এই হাইব্রিড নিতে হচ্ছে না, এইটা থেকেই সে হাইব্রিডের সুবিধাটা পাচ্ছে, মানে সোলার সিস্টেম পিসিউ যেটা, সেই উপকারটা সে পাচ্ছে। সোলার থেকে ডাইরেক্ট লোড শেয়ারিং করবে,
আচ্ছা এবং রাত্রে যখন সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা। তখন অটো ও এসি কে আবার কনভার্ট করে দেবে। এসি চলতে থাকবে, যখন কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ যখন চলে যাবে তখন আবার ব্যাটারি থেকে শেয়ারিং নেবে। মানে দিনের বেলা সম্পূর্ণ এ প্রোটেক্ট করতেছে। আচ্ছা, তার মানে এত টাকাতে কিনতে হচ্ছে না। না, আর এটাই মূলত সেন্স। আচ্ছা, এর ভিতরে এমন সেন্স দেওয়া আছে আমাদের আপডেট প্রজেক্টে, যেটা গত কিছুদিন আগে ছিল না। আমাদের এই নতুন একটা আপডেট হয়েছে, সেটা হলো আপনার মনে করেন এর ভিতরে একটা সেন্স দেওয়া হয়েছে, ও বুঝতে পারবে যে আমার এখন সানবোল্ট কমে আসতেছে, আচ্ছা আমার রোদ্রের তাপমাত্রা কমে আসতেছে, আবার আমার ব্যাটারিও কিছুটা খালি আছে। আচ্ছা, তাহলে ও তাৎক্ষণিক মনে করেন যে আপনার যে সোলার শেয়ারিং চলতেছিল সেই শেয়ারিং বন্ধ করে দিয়ে ও আপনার কারেন্টের লোড শেয়ার দিয়ে দিবে, আর ওর সাথে সাথে ব্যাটারিকে স্টোরেজ ফুল স্টোরেজ করে রাখবে। ওরে ভাই, মানে এটা ইচ্ছা করলে সোলার সিস্টেমে করে মানে এটা ব্যবহার করতে পারবে। মানে সে সোলার থেকে যখন বুঝবে যে না আমার সোলারে আর 2 ঘন্টার মতো রোদ থাকতে পারে, আমার ব্যাটারিটা খালি আছে, আচ্ছা, তা আমি যদি কারেন্ট থেকেই যদি ব্যাটারিকে চার্জ করাই তাহলে আমার ব্যাটারিটা ক্ষতি হয়ে যাচ্ছে, আমার বিদ্যুৎ অপচয় হচ্ছে। এই জন্য ও করবে কি, তাৎক্ষণিক এই সোলারে থেকে যে লোড শেয়ারিংটা ছিল আচ্ছা ওইটা ছেড়ে দিয়ে কারেন্টে দিয়ে দেবে, বিদ্যুৎ মনে করেন শেয়ারিং করতে থাকবে, আর এ তখন আবার ব্যাটারিকে ফুল স্টোরেজ করতে থাকবে। আচ্ছা, তার মানে এর মধ্যে এই সেন্সটা দেওয়া আছে। আর যদি ব্যাটারি ফুল চার্জ করার প্রয়োজন না হয়, আচ্ছা, তাহলে ওর মতো যতক্ষণ পর্যন্ত মনে করেন যে সৌর বিদ্যুতের আলো থাকবে, রোদ্রের আলো থাকবে, ততক্ষণ পর্যন্ত ও লোড শেয়ারিং চালাইতে থাকবে। আচ্ছা, তাহলে এটার প্রাইসটা কিরকম হতে পারে ভাই? আমাদের এই প্রাইস তো অ্যাভেলেবেল দেওয়া আছে, 4500 টাকা আমরা প্রাইস দিছি মার্কেটে, মাত্র 4500 টাকা। 4500। তার মানে আমাদের এরকম একটা হাইব্রিড কিনাও লাগতেছে না, নরমাল আইপিএস আমি সোলার সিস্টেম করতে পারতেছি। হ্যাঁ, সোলার থেকে মনে করেন আপনার করতে পারতেছে। সেই ক্ষেত্রে আমার এই 50-60 হাজার টাকা দিয়ে যারা ছোট ফ্যামিলি, মানে নরমালি 2-3 ঘন্টা যাদের 500-600 ওয়াট 300 ওয়াট 400 ওয়াট লোড আছে, ওরা সাধারণত ওদের যে ওনাদের বাসায় যে সিস্টেমগুলো থাকে, যে আইপিএস গুলো থাকে, এইরকম একটা কনভার্টার নিলে ওই আইপিএসটাকে সোলার মোড করে ফেলতে পারবে। সেই ক্ষেত্রে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবে এইটা দিয়ে মূলত? আমাদের আসলে লোডটা তো এর উপরে না, এর শুধু কন্ট্রোলিং সিস্টেম। আচ্ছা, ওর চার্জিং কন্ট্রোলিং, ডিসি চার্জিং কন্ট্রোলিং, যেটা সোলার থেকে যে চার্জিংটা হবে এটা কন্ট্রোলিং ওর, এবং এসি চার্জিং যেটা বিদ্যুৎ মনে করেন যে আপনার চার্জিং ক্যাপাসিটি দিবে, এইটাও এর মাধ্যমেই হবে। আচ্ছা আচ্ছা, মানে ফুল চার্জিংটা সম্পূর্ণ এ কন্ট্রোল করবে। এ কোন সময় কাকে কোন ভাবে চালাবে সেটা সম্পূর্ণ এ জানে, এর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, আর নিচে একটা দেখা যাচ্ছে, এটাই আমাদের মেন, এটা হলো আমাদের এটা আমাদের মূলত প্যাকেট। আমাদের এরকম একটা অবিকল নকল বের করছে, আমাদের একটা প্রোডাক্টের আইসি ভেঙে, আচ্ছা, আপনার সেম ক্যাটাগরি মনে করেন যে নকল না না, আমাদের এরকম একটা করছে, মানে আমাদের মতো করে অন্য নামে একটা করছে। আচ্ছা, অবশ্য ও তো ওদের তো ভার্সন আপডেট হয় না। আচ্ছা, ও তো একটা আপডেট মনে করেন যে একটা লক খুলতে পারছে, সেটা নিয়েই মনে করেন আছে। আচ্ছা, তাই ওইটা আসন্ন করে ওটা নিয়ে বলার দরকার নাই। এখন আমরা চিনব কেমন আপনার এটা যে রেপাওয়ার হোম আজ থেকে 1 বছর 2 বছর আগে থেকে মনে করেন ঠিক 2023 সাল থেকে শুরু করছে। আচ্ছা, এবং এটা এখন তোমাদিকে আছে রেপাওয়ার আর জেনেসিস, এই দুইটা ব্র্যান্ডই একমাত্র মনে করেন যে মার্কেটিং যোগ্য। আচ্ছা, এই জেনেসিস এবং রেপাওয়ার দেখে নেবেন, এই দুটো পয়েন্ট কিন্তু আপনারা দেখে নেবেন। আর মূলত কেউ যদি আপনার আইপিএস এখন সোলার সিস্টেম কেউ করতে চায় হাইব্রিড দিয়ে, সেই ক্ষেত্রে নেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সোলার সিস্টেমটা যদি কেউ আপনার আছে, সাকো একটা ইনভার্টার আছে, এগুলো সব চাইনিজ ভার্সন, এইগুলো গ্লোবাল ভার্সন। আচ্ছা, আমাদের এইগুলোর বর্তমান তো ছোট সাইজ আসেনি, হয়তো বা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে, এখন তো আজকে 1 তারিখ গেল, হয়তো বা 10-12 তারিখের মধ্যে আমরা এবারে সব সাইজ পেয়ে যাবো আমাদের হাতে। আচ্ছা, আমাদের এখন সব 24 ভোল্ট সিস্টেম থেকে শুরু, 24 আর 48। নিচে আছে ব্যাটারি আছে, দেখা যাচ্ছে রিমসো আপনার, তারপর রহিমা প্রো, এখানেও কিন্তু আপনাদের রহিমা প্রোজের সম্পূর্ণ, আপনারা কি রহিমা প্রোজের ডিলার? জি, আমরা রহিমা প্রোজের ডিস্ট্রিবিউটর। আমাদের আরেকটা শোরুম আছে, ওই শোরুমে সম্পূর্ণ ব্যাটারি থাকে, আর এখানে শুধু সোলার রাখছে, সোলার সিস্টেমগুলো থাকে। এই রহিমা প্রোজের যে টুয়েলের ব্যাটারিগুলো, এগুলো ব্যাটারি প্রাইস কিরকম? 200 ওয়াটের এখন বর্তমান প্রাইসটা কিরকম? এটা বলা যাবে না ভাই, রেট পরিবর্তন হচ্ছে, এখন এটা বলা মানে মনে করেন মুশকিল, কারণ রেট এখন যে রেট বলতেছি সেই রেট 2 দিন পর নাও থাকতে পারে। 2 দিন পর নাও থাকতে পারে, মানে সেই ক্ষেত্রে আপনারা যে প্রাইসটা দিবেন সেটা কি 100% মার্কেট চ্যালেঞ্জ প্রাইস? এখন আমরা বর্তমান 29,000 করে বিক্রি করতেছি, হয়তো বা এই রেট থাকবে না কাল পরশু। 200 ওয়াট টিউবওয়েলের ব্যাটারি 29,000 টাকা করে বিক্রি করতেছেন, এটা আজকে পর্যন্ত বিক্রি করছি। এর আগে গত সপ্তাহে আমরা 28,500 টাকা করে বিক্রি করছি। 500 টাকা আবার বেড়ে গেছে, 500 টাকা অলরেডি বেড়ে গেছে, মানে গরম আসছে, অলরেডি ক্রাইসিস শুরু হয়ে গেছে। আর রহিমা প্রোজের আপনাদের এই সোলারগুলো কত করে প্রাইস? রহিমা প্রোজের সোলারও প্রাইস ঠিক থাকবে না, ফিক্সিং থাকবে না। রহিমা প্রোজের প্রাইসও চেঞ্জ হয়ে যাবে আগামীকাল থেকে। এখন বর্তমান আজকে পর্যন্ত আমরা 38 টাকা করে বিক্রি করছি হোলসেল। আচ্ছা, 38 টাকা করে হোলসেল বিক্রি করতেছেন, মানে মার্কেটে আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। আচ্ছা, এখনই মুখ্য সময় যারা আসলে সোলার সিস্টেম করতে যাচ্ছে, সোলার সিস্টেম করলে আসলে একটু কথা বলি যে হাইব্রিড অনেকে নিয়ে চিন্তা ভাবনা থাকে যে আসলে হাইব্রিডটা কি, মানে এটা কি জিনিস? বাংলাদেশে আমরা আসলে প্রথম, আমিও শুধু আমি ছাড়া আমি যে বলি নাই তা না, আমরা প্রথম মনে করতাম সোলার থেকে মনে করেন যে আপনার লোড শেয়ারিংটাই মনে হয় শুধুমাত্র মনে হয় হাইব্রিড সিস্টেম। আসলে না, হাইব্রিডটা ইন্টারন্যাশনাল ভাবে বলা হয়
অফ গ্রিড এবং অন গ্রিড দুটাই করতে পারে। সে সোলার থেকে লোড শেয়ারিং করতে পারে, সোলার থেকে ব্যাটারি স্টোরেজ করতে পারে এবং সোলার থেকে গ্রিডে সাপ্লাই দিতে পারে। আচ্ছা, এই তিনটা সমন্বয় যে চলতে পারতেছে তাকে হাইব্রিড সিস্টেম বলা আছে। যেমন এই ক্রাউন মাল যেগুলো আছে, এই গ্লোবাল ভার্সনের আরেকটা মাল বাংলাদেশে আছে, সেটা হলো আপনার গ্রোয়াট। গ্রোয়াট, আচ্ছা হ্যাঁ, ওইটা আছে আর এইটা আছে। তবে গ্রোয়াটের মধ্যে একটা চাইনিজ ভার্সন আছে, আর একজন কিছু মাল আছে মনে করেন গ্লোবাল ভার্সন। গ্লোবাল ভার্সনের মালগুলো সাধারণত লংজিভিটি অনেক ভালো থাকে আচ্ছা। এবং কোয়ালিটি আসলে বলার কিছু নাই। যারা আমাদের রেমিটেন্স ভাই, ওরা ভালো করে এই ক্রাউন সম্বন্ধে জানে, ভালো করে জানো। বাইরের দেশে যারা থাকে তারা ক্রাউন সম্বন্ধে ভালো ধারণা আছে, কারণ শুধু বাংলাদেশে না, এরা বিশ্বের 24টা দেশে বিজনেস করে। আচ্ছা, এই মধ্যপ্রাচ্যের একটা দেশে, এদের কুয়েতে মনে করেন এদের প্রতিষ্ঠান, বুঝতে পেরেছি। এরা অনেক দেশে বিজনেস করে, এদের অনেক দেশে বিজনেস আছে অলরেডি। আরো আমাদের বাংলাদেশের পরে আরো 4টা-5টা দেশে অলরেডি ঢুকে গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, আসলে অনেক কষ্ট দিলাম। আর যারা আসলে এই ধরনের প্যাকেজ সিস্টেম তো আপনাদের এখানে আছে, অনেকে আমরা প্যাকেজে বিক্রি করে বা প্যাকেজ সিস্টেম করে, এই যদি প্যাকেজ সিস্টেম লাগে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমাদেরকে ফোন না দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো দিয়ে দিব এবং প্রাইস লিস্টও দিয়ে দিব। আশা করি মনে করেন যে সহজে হবে। আচ্ছা, অনেক সময় ফোন দিলে দেখা গেলো আমাকে এঙ্গেজ পাচ্ছেন, আমি ফোনে কথা বলতেছি, আপনি আবার ফোন দিচ্ছেন। আচ্ছা, ফোন না দেওয়াটাই উত্তম। সবচেয়ে বেশি ভালো হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এতে নক করে রাখবেন। ফ্রি হলে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবেন। মানে যার যার প্রয়োজন যতটুকু ততটুকু অনুপাতে আপনাকে বলবে যে ভাই আমার এতটুকু লাগবে, প্রয়োজন 3টা ফ্যান। শুধু লোড ক্যাপাসিটি বললে হচ্ছে আমাকে যে ভাই আমার এই পরিমাণ লোড আছে, আমি সেই অনুপাতিক হারে লোড অনুপাতিক হারে আপনার কি পরিমাণ ইনভার্টার দিলে হচ্ছে, কিভাবে দিলে ভালো হয় না হয়, চেষ্টা করবো ভালো কিছু একটা দেওয়ার ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।